বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো এনসিটিভি তোমাদেরকে নতুন একটি সিলেবাস প্রণয়ন করে দিয়েছে। সেই উৎস থেকেই আমি সংগ্রহ করে আজকে ইংলিশ সেকেন্ড পার্ট ক্লাস 8-এর যদি আলাদা পরীক্ষা হয়, সেক্ষেত্রে কোশ্চিনের ধরনটা কিরকম হবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কত থাকবে, কোন কোশ্চিনে কত মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে, সেটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, তার আগে তোমাদের কাছ থেকে একটু শুনে নেই। তোমরা কি ক্লিয়ার শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, শুরু করছি। দেখো, ইংলিশ সেকেন্ড পেপার, যদি এটা আলাদা হয়, মার্কস থাকবে 50। ঠিক আছে, তোমাদের জন্য সময় বরাদ্দ থাকবে 2 আওয়ার্স, 2 ঘন্টার সময় বরাদ্দ থাকবে। ওকে, সেক্ষেত্রে সেকশন এ হবে গ্রামার, গ্রামার অংশ। সেখানে ফার্স্ট কোশ্চেন থাকবে আর্টিকেল, যেখানে তোমার 6টি গ্যাপ থাকবে, আর প্রত্যেকটা গ্যাপে হাফ নাম্বার করে থাকবে। টোটাল 3 মার্কস থাকবে আর্টিকেলে। ওকে, তো এই আর্টিকেল কিভাবে, আর্টিকেলের মাধ্যমে গ্যাপ পূরণ করতে হয়, এটা আমি তোমাদেরকে শিখিয়েছি। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। তারপরেও তোমরা এই স্যাম্পল কোশ্চেন যেটা দিয়েছে এনসিটিভি থেকে, তোমরা বাসায় এই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবা। ঠিক আছে? ওকে, ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2-তে তোমাদের থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোইং টেক্সট উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন ব্যবহার করে তোমাদেরকে নিচের এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ রাখতে হবে। আমি তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের একটি শীট প্রদান করেছি, আবারও শীট প্রদান করব। সেগুলো তোমরা ভালো করে আয়ত্ত করলে আশা করছি তোমরা এখানে 6টা গ্যাপের মধ্যে 6টাই শতভাগ আহ, সঠিকভাবে পূরণ করতে পারবা। এখানেও তোমাদের মার্কস থাকবে 3। বুঝতে পেরেছেন হিমা, জি স্যার। আনিকা? বুঝতে পেরেছেন? আনিকা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই যে উত্তর করে দেওয়া আছে, আপনারা ভিডিওটা আবার দেখে এগুলো বাড়িতে এইচডব্লিউ করবেন। কোশ্চেন নাম্বার 3 তে আপনাদের থাকবে সেন্টেন্স মেকিং। এই যে এরকম একটা টেবিল দিয়ে দিবে, এই টেবিলের ভিতর থেকে এই অংশ, এই অংশ, এই অংশ মিলে আপনাদের সেন্টেন্স মেক করতে হবে। 4টি সেন্টেন্স মেক করতে হবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে, 4 নাম্বার। ঠিক আছে? কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 4 দেখেন। কোশ্চেন নাম্বার 4-এ থাকবে হচ্ছে ন্যারেশন। ঠিক আছে, এখানে ইনডিরেক্ট ন্যারেশন দেওয়া থাকবে, আপনাদেরকে ডিরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হবে। এখানে নাম্বার থাকবে 4, অর্থাৎ এখানে 4 নাম্বার থাকবে। ঠিক আছে? কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5-এ থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ওই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কম্বাইনের কম্বাইন্ড যদি হয়, সেক্ষেত্রেও ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, ট্রান্সফরমেশন অফ ডিগ্রি থাকবে এবং ভয়েস থাকবে। এই 3টে চ্যাপ্টারের সমন্বয়ে এখানে 5 মার্কস থাকবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে, 5 মার্কস। ওকে, 5 নাম্বার কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6-এ থাকবে আপনাদের পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অর্থাৎ ক্যাপিটালাইজেশন মানে হচ্ছে কোথায় বড় হাতের লেটার হবে, আর পাংচুয়েশন হচ্ছে জ্যোতি ও বিরাম চিহ্নের ব্যবহার, কোথায় কোন জ্যোতি বিরাম চিহ্নের ব্যবহার হবে, সেটি আপনাদেরকে ইয়ে করতে হবে, সেট আপ করতে হবে। এরকম একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই অনুচ্ছেদে আপনাদেরকে সেট আপ করে সেটাকে আবার রিরাইট মানে পুনরায় লিখতে হবে। এই উত্তর এখানে করে দেওয়া আছে, উত্তরগুলো আপনারা ফলো করবেন। কোশ্চেন নাম্বার 7, প্রেফিক্স অ্যান্ড সাফিক্স। প্রেফিক্স অ্যান্ড সাফিক্সটা হচ্ছে আপনাদের ক্লাস 8-এ এবারে নতুন নতুন একটা আইটেম। ঠিক আছে, এই আইটেমটা আপনাদেরকে শিখাবো অনেক সুন্দর এবং সাবলীল ভাবে, সহজ ভাবে আপনাদেরকে প্রেফিক্স সাফিক্সটা করে দেবো। তার প্রেফিক্স সাফিক্সের জাদুকর আপনারা হয়ে যাবেন। আপনারা অবশ্যই বিদ্যাবরী ইউটিউব চ্যানেলের সাথে লেগে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবীদের মধ্যে ছড়িয়ে দিবেন,
বিদ্যাবরীর নিউজটি। ঠিক আছে, যাতে সবাই এখান থেকে এসে জ্ঞানের আলো আলোকিত হতে পারে। ঠিক আছে ডিয়ার্স, 7 নম্বরে থাকবে প্রেফিক্স সাফিক্স। এখানে 8টি গ্যাপ থাকবে। ঠিক আছে, প্রত্যেক গ্যাপে হাফ নাম্বার করে 4 নাম্বার, 4 মার্কস আর কি। তো এটার উত্তরে যে নিচে করে দেওয়া আছে, উত্তরগুলো আপনারা দেখবেন। নেক্সট দেখেন, কোশ্চেন নাম্বার 8। এখানে থাকবে রাইট ফ্রম অফ দ্য বার্ডস। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 8-এ থাকবে রাইট ফ্রম অফ দ্য বার্ডস। তাহলে রাইট ফ্রম অফ দ্য বার্ডস কে আপনার এই যে ইউজ করে উপরের বক্সে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ব্যবহার করে এই বার দেওয়া আছে সবগুলো। এই বারগুলো কোনটা কোন গ্যাপে বসবে এবং তাদের কোন ফর্মটা হবে, সেটা রাইট ফ্রম দ্য ভার্বের রুলস মেনটেন করে আপনাদেরকে এটা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। এখানে 4 মার্কস রয়েছে। নেক্সট আছেন সেকশন সেকশন বি, কম্পোজিশন। সেকশন বি হচ্ছে কম্পোজিশন, কম্পোজিশন রাইটিং। অর্থাৎ এখানে কোশ্চেন নাম্বার 9 থাকবে। কোশ্চেন নাম্বার 9-এ আপনাদের এখানে দেওয়া থাকবে, দেখেন, পার্টিসিপেট অ্যান এসে রাইটিং কম্পিটিশন অর্গানাইজড বাই ন্যাশনাল ডেইলি, রাইট অ্যান ইমেইল টু দ্য এডিটর। প্রথমে একটা মেইল দেওয়া থাকবে অথবা একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে। ঠিক আছে, একটা মেইল অথবা একটা অ্যাপ্লিকেশন, যেখানে আপনাদের মার্কস থাকবে হচ্ছে 8। একটা মেইলও থাকতে পারে, ইমেইলও থাকতে পারে, অথবা একটা অ্যাপ্লিকেশনও থাকতে পারে। এখানে যে কোনো একটি থাকবে, মার্কস থাকবে 8। আর কোশ্চেন নাম্বার 10-এ থাকবে আপনাদের একটা কম্পোজিশন, যে কম্পোজিশনে একটি দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে। এখানে মার্কস থাকবে হচ্ছে 12। বুঝতে পেরেছেন? যদি সেকেন্ড পার্টটা আলাদা হয় তাহলে কোশ্চেন প্যাটার্নটা হবে এরকম ভাবে আপনাদেরকে করতে হবে। তো এই ছিল আপনাদের জন্য বার্তা কক্ষে। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আমি এই ভিডিওটি প্রসেসিং করে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়ির কাজটা হবে এই ভিডিও দেখে দেখে আপনারা কি করবেন, এই কাজগুলো বাড়ির এইচডব্লিউ গুলো করবেন, যেরকম আপনাদের আর্টিকেল করানো হয়েছে। এই আর্টিকেলস গুলো ব্যবহার করবেন, প্রিপোজিশন গুলো করার চেষ্টা করবেন, তারপরে টেবিল গুলো করার চেষ্টা করবেন। নারেশনে দরকার নেই, প্রয়োজন নাই নারেশন, এখন আমরা পরবর্তীতে দেখব। তারপরে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করানো হয়েছে, এগুলো একটু করার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, যে কটা পারবেন দেখবেন। পরবর্তীতে আমি তো আছি, আর এই প্রত্যেকটা টপিক আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, এবং আলোচনা শেষে সেগুলো আমরা বিদ্যাবরী ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। সেখান থেকে আপনারা আজীবন দেখবেন। আপনাদের দাওয়াত থাকলো আর কি, বিদ্যাবাড়িতে, বিদ্যাবড়িতে। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার একটি ভিডিও লেসনে আপনাদের সাথে।